স্বামী যখন আদেশ, স্বামী যেটা পছন্দ করে বিবিও সেটা পছন্দ করে, আর স্বামী যেটা অপছন্দ করে বিবিও সেটা অপছন্দ করে। যদি এই মেয়েটার মধ্যে এই তিনটা গুণ থাকে, বিশ্বনবী বলছেন ওই মেয়েটা হচ্ছে জান্নাতি মহিলা, ওই মেয়েটা হচ্ছে ভালো মহিলা। নারী কুল শুনো, আল্লাহ রাসূল বলছেন দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। পৃথিবীটা হচ্ছে ভোগের বস্তু, এটা দুনিয়াটা হচ্ছে ভোগের বস্তু। দুনিয়াটা পুরো পৃথিবীটা হচ্ছে সম্পদ, কিন্তু এই সম্পদ কিন্তু পুরুষের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ দামি সম্পদ, সবচাইতে মূল্যায়ন সম্পদ হচ্ছে বিবি। আমার নেককার বিবি, যার বাড়িতে নেককার বিবি আছে তার মানে ওই পুরুষটা হচ্ছে পুরো দামি সম্পদ সে পেয়েছে। যে ভালো বিবি পেয়েছেন সে সুখে আছেন, যে পাননি সে মানে অশান্তিতে ভুগছেন। তা আমার কথা হচ্ছে যে আপনাকে বিবি নির্বাচন করতে হবে, মেয়ের দিনদারিতা দেখে আপনি মেয়েটাকে নির্বাচন করবেন। কিন্তু আফসোস হয়ে গেছে কি যে আমরা ভালো মেয়ে নির্বাচন করি না। অনেক কথা আছে, আমি লম্বা করব না, আপনারা বসে আছেন। আমার মাথায় একটা কাজ করছে কি, আদায় কালেকশন কেউ করেনি না জি, কেউ করেননি। আর এটা হচ্ছে মসজিদের জালসা, তো আমি আদায় করা এখন কমিয়ে দিয়েছি, অনেকটাই কমিয়ে দিয়েছি। কারণ শেষে আবার কি আদায় করব, শেষের বেলাতে আদায়কারী বক্তা আলাদা থাকে, তারপর তো কমিয়ে দিয়েছি। যাই হোক, তো আমি আপনাদের কাছে 15টা মিনিট আমি আপনাদের কাছে নিব। এই 15টা মিনিটে কেউ উঠবেন না, আল্লাহর রাস্তায় একটা লোক উঠবেন না। যদি উঠেন তাহলে জানবেন যে আপনি নাফরমান করছেন, আমার কথার বিশ্বাসঘাতকতা করছেন। ইনশাআল্লাহ কেউ উঠবেন না তো? ইনশাআল্লাহ উঠবেন না। আমি 15টা মিনিট আপনাদের কাছে চেয়ে নিব, কারণ এটা হচ্ছে মসজিদ, আর মসজিদ আবাদ করতে হবে আমাদেরকে। লজ্জার কথা কি বলবো আপনাকে বলি, এখানে আপনারা সবাই পরিবেশে মিলে ঝুলে আছেন। এরপর আপনাকে বলছি, আমাদের ভারত সরকার একটা পরিকল্পনা করেছে, মসজিদ এবং মাদ্রাসা, কবরস্থান, এই ভালো ভালো জায়গাগুলোকে তারা ক্যাপচারে করতে চাই। এটা আমি ভেবেছিলাম বন্ধ হয়ে গেছে, কিন্তু না, বন্ধ হয়নি, গোপনে চলছে। যাদের কোনো নামে রেজিস্ট্রি বা কিছু করা নাই, ওগুলোকে আত্মসাৎ করার জন্য ওটা সুপ্রিম কোর্ট, হাইকোর্টে একটা অ্যাপিল করেছে যে সরকার, কেন্দ্রীয় সরকার। এই জন্য আপনাকে বলছি যে মসজিদগুলো আজকে রসাতলে চলে যাবে। কেন? তো আমাদের ব্যবহারের কারণে। কিন্তু আমরা মুসলিমরা এত দুর্বল হয়ে গেছি যে আল্লাহকে বলে আমরা ভুলে গেছি। মসজিদ তৈরি হচ্ছে কিন্তু মুসাল্লি কমে যাচ্ছে, কিন্তু এটা হলে হবে না। মসজিদ বানানোর পাশাপাশি আপনাকে মুসাল্লি নামাজি হতে হবে, নইলে আপনার মসজিদ করে ফায়দা কি? না, ইনশাআল্লাহ। কখন আল্লাহ কাকে হেদায়েত দেয় বলা যায় না, নাকি? আল্লাহ কাকে কখন কবুল করে বলা যায় না। তবে আমাদেরকে প্রত্যেকেই নামাজ পড়তে হবে। কথা হচ্ছে মসজিদ যদি আবাদ করতে হয়, মসজিদ যদি নির্মাণ করতে হয়, তাহলে আমাদের অর্থের প্রয়োজন, তাই না? অর্থের প্রয়োজন। আপনি যেমন না খাটলে আপনি টাকা পাবেন না, আপনার বিবি সংসার চালাতে পাবেন না, ঠিক তেমনি ভাবে আপনি যদি মসজিদকে পরিচালনা করেন, তাহলে আপনাকে দান, অর্থ দিয়ে, শ্রম দিয়ে আপনাকে দিতে হবে। একটা দামি কথা বলি আপনাকে, কথাটা নেন কানে অন্তত। আমার কথা নাই, একজন বিখ্যাত ডাক্তারের একটা উদাহরণ, কয়েকটা উদাহরণ, তার মধ্যে আপনাকে একটা উদাহরণ দিচ্ছি কি, যে দুনিয়াতে যত ধন সম্পদ এগুলো কার? জি, মন থেকে বলছেন না উপর উপর বলছেন? মন থেকে তো সব এই ধন সম্পদ হচ্ছে আল্লাহর। কথাটা একটু আরো যদি একটু গভীরে যায় আলো বুঝবেন। আচ্ছা, আমরা যেমন ওই ভাইটা টোটো চালাই, যে টোটো আনতে চালাই তো চালান না আপনি? কে চালায়? কার টোটো লেগে গেলেন আপনি? আচ্ছা, যাই হোক, এখানে টোটো চালান না? আছে টোটো যে আপনি চালান, টোটো আমরা চেন্নাই বলি, চেন্নাই টোটো। তো চেন্নাই যখন আপনি চালান, তো চালাতে গিয়ে আপনি 5 জন 10 জন যাত্রী বসে কি বসে না? বসে আপনি যে টাকাটা পান, আচ্ছা বলেন তো এই টাকাটা কে নেয়? টোটোওয়ালা না টোটো? টোটোওয়ালা মানে মালিক, যে টোটোর মালিক ও টাকাটা নেই, তাই তো? ও টাকা নেই। আচ্ছা, আর একটা কথা বলি, আমরা গরুর দুধ দহন, বাট থেকে গরুর দুধ দহন করি। তো দুধটা যখন আমরা দহন করি তখন আমরা বিক্রি করি। আচ্ছা, বিক্রি করে দেওয়ার পর টাকাটা গরু পায় না গরুর মালিক পায়? হ্যাঁ, গরুর মালিক পায়। তাহলে বুঝলেন তো, গরুর মালিক, তাহলে মালিকের হাতে হয়ে যায়। তো আচ্ছা বলেন, এবার আমাদের মালিক কে?
আল্লাহ। তাহলে আমার যত ধন সম্পদ, টাকা কড়ি, ব্যাংক ব্যালেন্স, এগুলো আমার নয়, এগুলো হচ্ছে আল্লাহর। একটা গরু স্বাভাবিক কি পায়? দুটা খেতে পায়, খেতে ফুটে একটু বসার জায়গা পায়, সুন্দর একটু ব্যবস্থাপনা পায়, এতে যথেষ্ট দরকার নাই। ঠিক তেমনি আমাদের যতটুকু প্রয়োজন, যতটুকু আমাদের চাহিদা, ছেলে মেয়ে বিবি সন্তান, যতটুকু আমাদের দরকার, বাকি আপনি করেন। তো বাকি যেগুলো আপনার কাছে থাকছে এগুলো আপনার নয়, এগুলো হচ্ছে মালিকের, আল্লাহ। কিন্তু আমরা একটু বুঝার চেষ্টা করি না। আমরা বলছি নিজে খাটছি করছি, পরে এখানে আল্লাহ ফাল্লাহ ফের কি হারে খাটবো তো খেতে পাবো। যে এইরকম কথা খবরদার বলবেন না। আল্লাহ যদি আপনাকে লুলু করে দেয়, প্যারালাইসিস করে দেয়, তা আপনার বাপেরও ক্ষমতা নেই যে আপনি আপনাকে বসে বসে আপনি ইনকাম করে নেবেন আর কিছু করতে পারবেন। যতক্ষণ আপনার শরীর সুস্থ আছে ততক্ষণ আপনি ইনকাম করতে পারবেন। শরীর অচল হয়ে গেলে সব শেষ, ঠিক কি না? একজন চাইনা বলে একটা জায়গা আছে, চীন দেশ, বুঝেন তো? চীন। তো চীনে একটা ভদ্রলোক খুব পয়সাওয়ালা, খুবই কোটিপতি, টাকাওয়ালা, এত টাকাওয়ালা যে ওকে ক্যান্সার হয়েছে। তো ক্যান্সার হয়েছে, ডাক্তারকে বলেছে, ডাক্তার সব পরীক্ষা নিরীক্ষা করে বলছে ভাই তুমি বাঁচবে না গো। কারণ ক্যান্সার এমন ক্যান্সার হয়েছে, 4টা ধাপ। ক্যান্সারে কয়টা ধাপ জানেন? স্তর 4টা, 1 2 3 4, 4টা ক্রস করে দিলে ওই লোকটা কিন্তু আর বাঁচবে না, মরে যাবে একদম। কোনো ডাক্তার বাঁচাতে পারবে না। যদি আল্লাহ তার রুজিতে রাখে হায়াতে, তাহলে কিন্তু বাঁচবে না। এবার কি করেছে, ওই যে টাকাগুলা তাহলে বেশি করে নিয়ে যায়, যদি ডাক্তারের লোভ হয় তাহলে তো আমি জানে বাঁচবো। তখন পয়সার অভাব নেই, কোটি টাকার মালিক, সে এক ব্যাগ টাকা নিয়ে গিয়ে হসপিটালে গিয়ে বলছে ডাক্তার আপনার জন্য আমি 1 ব্যাগ টাকা নিয়ে এসেছি, 1 ব্যাগ, আমার টাকার অভাব নাই, আপনাকে আমি টাকা দিচ্ছি, আমার ক্যান্সারটা দূর করে দেন। ডাক্তার বলছে খ্যাপার মতন হওয়ার চেষ্টা করিও না, তোমাকে বলা হয়েছে 4টা স্তর ধাপ তোমার পার হয়ে গেছে, তোমার এই টাকা দিয়ে দিলেও আমি তোমাকে বাঁচাতে পারবো না। লোকটা কত বাঁচার শখ, এত শখ তার, আমি এত তাড়াতাড়ি মরে যাব, দুনিয়াতে কোটি কোটি টাকা ইনকাম করলাম। ডাক্তারকে বলছে আমার টাকার অভাব নাই, আপনি আমার 1 ব্যাগ কেন, আমি আর 1 ব্যাগ নিয়ে আসবো, যদি নেন তো নেন, আমাকে প্রাণ ভিক্ষা দেন, আমি সুস্থ হতে চাই। ডাক্তার বলল না, আপনার কোনো বাঁচার কোনো পথ নাই, যেমনই বলা কোনো বাঁচার পথ নাই। লোকটা এত রাগান্বিত হয়েছে, পুরো 1 ব্যাগ টাকাকে চেন খুলে এমন জোরে আছাড় মেরে পুরো হসপিটালকে টাকা দিয়ে ছিটিয়ে দিলেন। ছিটিয়ে দিয়ে রাগ করে বলতে বলতে যাচ্ছেন যে আমি এতদিন ধরে শ্রম দিলাম, টাকা কোটি কোটি টাকা ইনকাম করলাম, সামান্য আমার এই টাকা কার জন্য আমি ইনকাম করলাম, কার জন্য আমি এত টাকা জড়ো করলাম, অথচ আমার এই টাকা দিয়ে আমার ক্যান্সার ভালো হয় না। তাহলে আমি কত হতভাগা যে টাকা আমার প্রাণ বাঁচাতে পারে না, তাহলে আমার টাকার পিছনে ছুটে আমার কি লাভ হয়েছে। ছিটিয়ে দিয়ে আপনার হসপিটাল থেকে বেরিয়ে চলে গেল। দেখেন ক্যান্সার, ওকে টাকা বাঁচাতে পারলো না, আপনি টাকা নিয়ে আপনি কি করবেন? না, আপনার যেটুকু প্রয়োজন আছে সেটুকু আপনি নেন। আচ্ছা আপনাদের একটা কথা বলি, লাস্ট প্রশ্ন, একটা লাস্ট এটাই। আচ্ছা বলেন তো, আপনারা নিজের মালকে বেশি ভালোবাসেন না পরের মালকে বেশি ভালোবাসেন? উত্তরটা মন ভেবে চিন্তা দিবেন। জি, উত্তরটা নিব আপনাদের কাছে। নিজের মাল বেশি ভালোবাসেন না পরের মাল বেশি ভালোবাসেন? আচ্ছা পরের মালটা, আচ্ছা পরের মালকে আপনারা বেশি ভালোবাসেন। আচ্ছা চল, পরের মালকে যে ভালোবাসেন, তাহলে আপনার নিজের মাল কয়টি? জি জানা আছে কারো? আপনার নিজের মাল কয়টি? যে বলতে পারবে 500 টাকা এখনি নিব। হ্যাঁ, নিজের মাল কয়টি? যে হাদিস বলছি, আল্লাহ রাসূল, রাবি হলেন আবু হুরায়রা, আল্লাহ রাসূল বলছেন সাহাবীদেরকে বলছেন, এ আমার সাহাবীরা বলো তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো? সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা নিজের মালকে ভালোবাসি, পরের মালকে কেন ভালোবাসতে যাব? আল্লাহ রাসূল বলছেন ওরে আমার সাহাবী রে, না তোমাদের উত্তর হয়নি, বরং তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো, কারণ তুমি জানো না নিজের মাল কয়টি। সাহাবীরা বলতে পারলেন না। আল্লাহ রাসূল বলছেন তোমরা তোমাদের নিজের মাল হলো 3টা।
তিনটি হচ্ছে তোমার নিজের মাল। তুমি যেটা খাও ওটা তোমার, তুমি যেটা পরনে পড়ে আছো ওটা তোমার, আর তুমি যেটা আল্লাহ রাস্তায় জমা করে রাখবে ওটা হচ্ছে তোমার। বাকি দুনিয়াতে যত কিছু তুমি পড়ে দেখবে এগুলো হবে তোমার নয়, এগুলো হবে ওয়ারিসের সম্পদ। কিন্তু দুইটা জিনিস দুনিয়াতে নষ্ট হবে। তিনটি সম্পদের মধ্যে দুইটা সম্পদ নষ্ট হবে, একটা সম্পদ শুধু টিকে থাকবে, ওটা আপনার সঙ্গেই থাকবে। কোনটা দুনিয়াতে নষ্ট হবে? আপনি এখানে খাবার আপনাকে দিয়েছে, মাছ আছে, মাংস আছে, পোলাও, বিভিন্ন আপনার মিষ্টান্ন খাবার আছে, এতগুলো খাবার আপনি খেতে বসেছেন। বলেন তো আপনি কি সবই খাবেন, না আপনার যেটুকু প্রয়োজন সেটি খাবেন? আপনার যেটি প্রয়োজন সেটি আপনি খাবেন। আমরা মুর্শিদাবাদের লোক খাবারকে খানা বলি, আমরা মুর্শিদাবাদের লোক খাবারকে বলি খানা। আমার মা বলবে বেটারে খানাটা তাড়াতাড়ি খেলে, খানা তাড়াতাড়ি খা। আপনি যতটুকু খেলেন ওটা হচ্ছে আপনার। ভালো করে ধ্যান দেন, আপনি যেটা খেলেন ওটা হচ্ছে আপনার। এখনো মাছ ধরা আছে, ঘুষ ধরা আছে, ওগুলা কিন্তু আপনার নয়। যতটুকু আপনার পেটে গেছে ওটা আপনার, কিন্তু ওটা কিন্তু টিকবে না, টিকবে না, টিকবে না, দুনিয়াতে নষ্ট হবে। কতক্ষণ? এখন আপনি খেলেন, এটাকে বলা হয় খানা, কিন্তু এই খানাটা 6 ঘন্টা পর রেজাল্ট দিবে পায়খানা, ঠিক না? খানা থেকে হয়ে গেল পায়খানা, ওটাও টিকলো না। নাম্বার 2 নম্বর, আপনি যে শরীরে পোশাকটা পরে আছেন এটা হচ্ছে পোশাক, এটা নতুন, কিন্তু আস্তে আস্তে এটা পুরাতন হবে কি হবে না? পুরাতন হবে, আস্তে আস্তে ভ্যানিশ হবে, ছিঁড়ে যাবে, নষ্ট হবে, রং উঠে যাবে, এটাও টিকবে না, আস্তে আস্তে সব নষ্ট হয়ে যাবে। কত ছোট কালকার জামা কখন পরেছেন, কখন কোথায় পড়ে গেছে, ছিঁড়ে উড়ে গেছে, নাই, টিকবে না। নাম্বার 3, তবে 3 নম্বর আপনার সম্পদ, ওই সম্পদটা হচ্ছে আপনার কোনটা? যতই আপনার কোটি টাকা থাকুক, যত আপনার মিলিয়ন 10 বিঘা 20 বিঘা জমি থাকুক, যতই আপনার টাকা থাকুক না কেন, ওই টাকার মধ্যে যেই টাকাটি আপনি নিজের হাতে আল্লাহ রাস্তায় জমা করেছেন ওটি হচ্ছে তোমার। বাকি দুনিয়ার যত আছে সমস্ত মাল হবে ওয়ারিসের। একটা উদাহরণ দিই আপনাকে। আপনি ধরলেন আপনাদের এখানে গঙ্গারামপুর স্টেশন, যেখানে আমি নেমেছি, গঙ্গারামপুরে আপনি চাপবেন, চেপে আপনি মালদা যাবেন। মালদা, তা মালদা গেলে ধরলেন এর টিকিট হবে কত? 50 টাকায় ধরছি আমি এখন, 50 টাকা। কিন্তু ট্রেনটা কিন্তু মালদা নয়, আরো অনেক যেতে পারে, পাকুর চলে যেতে পারে, কিংবা ওই ট্রেনটা শিয়ালদাও যেতে পারে, ঠিক কিনা? এখন যাবে, এখন আপনি টিকিট কাটলেন গঙ্গারামপুর টু মালদা, টিকিটের দাম 50 টাকা। আপনি চাপলেন, চাপার পর একটা সুন্দর একটা সিট পেলেন, সিটটা যখন পেয়েছেন বসে গেলেন। আস্তে 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 যখন মালদায় যখন পৌঁছাবেন, মালদা পৌঁছে গেলে আপনি আর কিন্তু বসবেন না, কারণ মালদার জন্য আপনি এসেছেন। তখন আপনি যখন নেমে যাবেন সিটটা ফাঁকা হয়ে গেল। আচ্ছা এবার বলেন তো, আপনি যে সিটটা ছেড়ে নিচে নেমে গেলেন, বলেন তো ওই সিটটাতে অন্য লোক বসবে কি বসবে না? বসবে। বন্ধুরে, আপনার জন্য অপ্রিয়মান নয়, তার মানে আপনি যতক্ষণ বেঁচে আছেন ধন সম্পদ টাকা পয়সা নিয়ে আপনি নাড়া করছেন, যতক্ষণ পর্যন্ত, যতক্ষণ আপনার লিস্টে আয়ু আছে ততক্ষণ পর্যন্ত আপনি টাকা পয়সা ধন সম্পদ নেড়ে নেবেন। কিন্তু যখনই মরে যাবেন ওই টাকা পয়সা কিন্তু আর ঘুমাবে না, ওই টাকা ওই জমিটা ওয়ারিসের নামে ট্রান্সফার হয়ে যাবে, তোমার ছেলের নামে যাবে, তোমার মেয়ের নামে যাবে, তোমার নামটা কেটে ওয়ারিসের নামে চলে যাবে। তার মানে এই মাল তোমার নয়, যে মালটা তুমি আল্লাহ রাস্তায় জমা রেখেছো ওটি হচ্ছে তোমার। বাকি দুনিয়ার আমরা অনেক বোকা মানুষ, ধন সম্পদ ছেড়ে দিয়ে আমরা কবরে খালি হাতে চলে যায়। এই মাল ধন ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে হয়েছে তোমার বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না, ধন অপরজন, মরিলে তোমার সাথে যাবে না কো ধন। ধন ধন অপরজন না রহে কাহার, অপরে তোমার মানে উড়াবে বাহার। একা অন্ধকারে ছিলে মায়েরই কুদরে, একা ফেরে যেতে হবে ঘোর অন্ধকারে। আজ তুমি পরিতেছ রেশম পশম, কালকে পরিতে হইবে মরণের কাফন। শাহ সিকিন্দার বাদশা মরিবার কালে এই ওসিয়ত করে ওয়ারিশ সকলে, মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাত বেঁধো না আমার,
সকলে মিলে জুলে খাটলিতে করে দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত আফসোস করিবে আর কহিবে এবার শাহ সেকেন্দার বাচ্চা এমনই এক ছিল সকলে থাকিল আজ খালি হাতে গেল। শেষ একটা কথা বলে আপনারা যা পারবেন তাই দিবেন, আমি বেশি চাপ করব না। সেটা হচ্ছে আপনাকে আল্লাহ কোটি টাকা দিয়েছেন, লাখ টাকা দিয়েছেন, 50,000 মালিক আপনি। যেদিন আপনি মারা যাবেন সেদিনকে কিন্তু আপনি কাঁদতে 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 মরবেন। এটা আমার কথা নয়, স্বয়ং আল্লাহ নিজে বলেছেন সূরা মুনাফিকুন খুলবেন। মানুষ যখন মারা যায় তখন কাঁদতে 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 মারা যায়, আফসোস করতে করতে মরে। যার যত টাকা বেশি সে বেশি আফসোস করবে। আল্লাহকে বলবে ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। হে আল্লাহ, আমি তোমার কাছে সময়ের ভিক্ষা চাই রে মাবুদ, তোমার সময়ের কাছে আমি সময়ের ভিক্ষা চাই রে আল্লাহ। তুমি আমাকে একটু সময় দাও, আমার অনেক টাকা, আমার সময় শেষ হয়ে গেছে, কিন্তু আমি বুঝতে পারিনি আল্লাহ, আমি তোমার কাছে শেষ মুহূর্তে সময়ের ভিক্ষা চাই। কেন সময়ের ভিক্ষা চাইবে? দুইটা কারণে চাইবে। এক নাম্বার ফাসাদ্দাকা, আল্লাহকে বলবে আল্লাহ আমি দান করব, সাদকা করব, আল্লাহ তুমি এই সুযোগটা দাও। নাম্বার 2 ওয়াকুম মিনাস সালিহিন, এবং সে বলবে আমি ভালো ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই দুটা কথা বলবে আর কান্না করবেন। এই চোখের পানি আপনার প্রাণের বিবি বুঝতে পারবে না, আপনার ছেলে বুঝতে পারবে না, আপনার মেয়ে বুঝতে পারবে না, যাদের জন্য আপনি তিলে 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 পরিশ্রম করে জায়গা জমি তৈরি করলেন, যাদের জন্য আপনি বিল্ডিং বানালেন, বাড়ি বানালেন, আর এদের জন্য পানিয়ে পানিয়ে আপনার জীবনটাকে আপনি শেষ করে দিলেন। কিন্তু ওই টাকা সম্পদগুলো আপনি নিজেকে নিতে পারলেন না, আল্লাহ রাস্তায় দান করতে পারেননি, সেদিন আপনি কাঁদবেন। আল্লাহ 7 আসমান থেকে দেখবে আমার বান্দা কান্না করছে রে। কোনো কিসের কান্না? এটা বেটির মুখ দেখতে পাবে না বলে নয়, বিবির মুখ দেখতে পাবে না বলে নয়, দুতলা বাড়ি করছে দেখবে বলে এটা নয়, বরং সে আমার কাছে দান করবে, এই জন্য সে আমার কাছে চাইছে। তখন আল্লাহ বলবেন ওয়ালাইয়ুখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ বলবেন কোশ্চিন কালেও নয় আমি তোমাকে আর সময় দেব না, তোমার অনেক সময় তুমি পার করে দিয়েছ। আফসোস করবে কারা? যারা নিজের হাতে 5 লাখ 2 লাখ 4 লাখ করে নাড়লো ছেলের জন্য করে মরার প্যাককালে, সে আল্লাহকে বলবে আল্লাহ একটু দান করা, খালি একটু সুযোগটা দাও। মুফাসসিররা বলছেন যে আরো উন্নত ইবাদত ছিল, নামাজের কথা বলতে পারতো, রোজার কথা বলতে পারতো, পর্দার কথা বলতে পারতো, তো এইগুলা কথা বলবে না, বলবে দান। কারণ দানটা খুব সহজ জিনিস। কেমন? আপনি এখানে বসে আছেন, আপনার পকেটে 50 টাকা আছে, মনে হলো 10 টাকা দিই, আচ্ছা কতক্ষণ লাগবে দিতে? উঠবেন আর দিয়ে দেবেন, ঠিক না? আর যদি বলেন যে নামাজ পড়বো, নামাজ পড়তে 1 মিনিটে হবে, মিনিমাম 4-5 মিনিট লাগবে। আর এখনকার মুসল্লির নামাজ, আপনাদের দিকে নামাজ 5G নামাজ আছে কিনা আল্লাহ জানে, নামাজ পড়ছে তো সূরা ফাতিহা বললে কি না বলে সালা রুকুতে চলে গেছে। আর দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে যে সূরা ফাতিহা বলতে গেলে টাইম লাগবে না, খুব চোপা চালালে হবে না। কারণ সূরা ফাতিহা বলতে গেলে আল্লাহ প্রত্যেকটা ওয়ার্ডের উত্তর দেন, তাই কি তাই না? আপনি যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ উত্তর দেয় যে আমার বান্দা আমার প্রশংসা জ্ঞাপন করেছে। তো এই কথাটাকে আল্লাহকে বলার সুযোগ দিতে হবে কি হবে না? কিন্তু আমরা পেলাম আল্লাহু আকবার, কি হলো? তাহলে এটা নামাজি না একটা ভণ্ড হলো। নামাজ পড়বেন ধীরে আস্তে আস্তে বলবেন, সূরা ফাতিহা বলবেন, সূরা ফাতিহা পর যে কোনো একটা সূরা বলবেন, সব আস্তে আস্তে আপনাকে বলতে হবে। তো বলছিলাম কি যে মানুষ যখন মারা যাবে তখন দানের ব্যাপারটা আল্লাহকে তুলে ধরবে। আল্লাহ কিচ্ছু চাই না, খালি একটু দান করবো, আমার টাকা আছে 50,000 জমা, ওখান থেকে কিছু দিতাম আল্লাহ রাস্তায়। তো একটা কথা আছে না, থাকতে গুরু বয়না হাল, তার দুঃখ সর্বনাশ। ছিল হাতে, এখন বয়স্ককালে ইচ্ছা হচ্ছে দান করি। একটা বুড়া লোক দান করবে, তো ও একখানি পয়সাওয়ালা ছিল, বুঝলেন তো? পয়সাওয়ালা এত ছিল, তো বুড়া তো বেটারা সব ভাগ করে নিয়ে এলেছে। তো ও একদিন কি যে ওর মনে হয়েছে যে মসজিদে একটা ফ্যান নেই, একটা ফ্যান দেওয়ার আমার ইচ্ছা হয়েছে। তো পকেটে যদি হাত বসে থাকে, সাদা গেঞ্জি থেকে পকেট থাকে, এভাবে ঢুঁড়ছে, পকেট নেই, ঢুঁড়তে ঢুঁড়তে যখন দেখছে হ্যাঁ পয়সা নেই, তো মনে মনে করছে বড় বেটা আমার বড় বড় সব পয়সাওয়ালা আছে, তো বেটাকে লাগা কহবো যেন 500 টাকা কি 2000 টাকা দেয়, একটা ফ্যান দিব। বড় বেটাকে যদি কইতে এসে কি কইছো জি, এখন আমি এতে বাহার আছি, পরে কথা কহ,
মেজোকে যদি কইছে ব্যাটারে কিছু টাকা দিবি, কিসের টাকা লিবা, কার কথা শুনে কি করতে লাগছে, কি খাবে কহ ওটা নিয়ে আসবো। মনে যে একটা চাহাত হয়েছে দিব, ওটা আর হয় না। ছোট বেটাকে যদি কইতে যাচ্ছে, ও এখন খেলতে যাচ্ছে, তো ওই সময় তো কইছে জয় দূর খেলতে যাচ্ছে, আর এই সময় ভাত করতে আসছে। ছোট বদ বেশি তো, ও এখন খেলতে যাবে তো শুনলে না বাপে, কেউই নিলে না ওকে। দেখেন আপনার চাহাত হচ্ছে আমি দিই, কিন্তু ওই সময় তা আপনি শূন্যহারা হয়ে গেছেন। আফসোস কি বড়ি বাত है। তো আপনার আফসোস সব এসে স্বাভাবিক এমনিতে হবে। তো আপনি এখন টাকার মালিক, ডান দিকে ঘুরালে ডান দিকে, বাম দিকে ঘুরলে বাম দিকে, যতটুকু আপনার আছে আপনি ঘোরাতে পারবেন। তো আল্লাহর রাস্তায় এটা মসজিদ যেহেতু হবে, মসজিদ দেখলাম রং করলে আরো সুন্দর চকচক হবে, এবং কিছু কিছু জায়গাগুলো ফেটাও আছে দেখলাম। তো এগুলোকে সুস্থ করলেন, কিংবা একটা টাইলস বসাতে গেলে আরো সৌন্দর্য লাগবে, ভালো লাগবে। তো এগুলো অর্থের প্রয়োজন, টাকার প্রয়োজন। আপনারা সবাই শরীক হবেন, কেউ মাহরুম হবেন না। মা মারা গিয়েছে, আব্বা মারা গিয়েছে, আমি একটা মুসাফির মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসাফির যদি দোয়া করে, কোন মুসাফির যদি দোয়া করে, তাহলে ওই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নেন। এই আমি একজন মুসাফির হিসাবে এই হাদিসটা মনে রাখুন, মুসাফির যা আল্লাহকে বলে তাই কবুল করে নেয়। তো আমি একজন মুসাফির, আমি মুর্শিদাবাদ থেকে আপনাদের দক্ষিণ দিনাজপুর এসেছি। তা যার যেটা মনে ইচ্ছা আছে আপনি দেন, বলুন আর নাই বলুন, আমি শুধু দোয়া করব আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে তার মনের আশাকে পূর্ণ করে দাও। আপনারাও আমিন বলবেন। তো আল্লাহর রাস্তায় মা মারা গিয়েছে, আব্বা মারা গিয়েছে, এরকম সন্তান মারা গিয়েছে, আপনি অশান্তিতে ভুগছেন, আপনার পরিবারে অশান্তি হচ্ছে, আপনি এরকম কেউ আছেন, একটা কলম 5,000 টাকা দিবেন, একটা নিব লোক, একটা 5,000 টাকা চাই। কোন একজন দিয়ে শুরু হন, কোন আল্লাহর বান্দা, কোন বাপজি আছেন, একটা লোক বলেন যে 5,000 টাকা আমি দিব ইনশাআল্লাহ। দেখেন এটা হবে আপনার দান। দেখেন দুনিয়াতে সব কিছু করবেন, সব এককালীন সব হারিয়ে যাবে, থেকে যাবে, আপনি শূন্য হাতে আপনি চলে যাবেন, কিছু করার নাই। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, জৈবনে লাগবে ভাটে, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন, সাজাইবে তোমায় মনের মতো, সাজাইবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, জৈবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ভাই কোন যুবক ভাই বলেন, বাপজি বলেন, একটা লোক 5,000 হবে না? দেখেন ইনশাআল্লাহ চেষ্টা করেন। একজন হাত তুলেন যে আমি 5,000 টাকা এই মসজিদের জন্য দিব ইনশাআল্লাহ, আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করব। একটা লোক খালি চেয়েছি। দেখেন আপনি নগদ না দিবেন, আপনি 1 মাস পর দিবেন, 6 মাস পর দিবেন, আপনার যখন সামর্থ্য অনুযায়ী আপনি যখন পারবেন আপনি দিবেন। দেখেন বছরে একবার জালসা করছেন, একটা লোক, যুবক ভাই, তরুণ যারা বিদেশে আছে তারা তো অন্তত চেষ্টা করো, আপনি 2 মাস 3 মাস পর দিবেন। একটা লোক বলেন 5,000 দেন, আমি 10 চাইনি, অন্য জায়গায় তো 20, 30, 40, 1 লাখ পর্যন্ত চাইতে হয়। 1 লাখ, 2 লাখ, হাতে 4 লাখ, 5 লাখ পর্যন্ত পেয়েছি। তা আমি পরিস্থিতি অনুযায়ী দেখেছি এটা একটা গরিব এলাকা, আমি বুঝতে পারছি, কিন্তু আমরা আল্লাহ আমাদের যথেষ্ট 3 বেলা খাওয়ার সামর্থ্য দিয়েছে, আমরা সুন্দর খেতে পাই, আল্লাহ আমাদের সুযোগ করে দিয়েছেন। তো সেই হিসাবে আমি একটা লোকের কাছে 5,000 টাকা, আব্বা নাই পৃথিবী ছেড়ে গেছে, মা নেই, মাটা কবরস্থ হয়ে গেছে, আহা কি অবস্থায় আছে, সেই মা সেই বাপ আপনার পানে চেয়ে আছে, আমার সন্তান কি আমার জন্য দিবে না?
যে সন্তান, যে মা আপনার জন্য তিলে তিলে কত কষ্ট করে আপনাকে বড় করে এই কবরে পাড়ি দিয়েছেন। এরকম কোন নেক সন্তান নেই যে আপনি 5,000 টাকা দিবেন। মা বোন, আপনাদের তরফ থেকে আপনারা আপনাদের অনুযায়ী একটা কোন মা বোন আছেন 2,000 টাকা একটা মেয়ের কাছে, আমি প্রথম দিয়ে শুরু করব, 2,000 টাকা হবে না আল্লাহর রাস্তে? 5,000 টাকা খুব বেশি হয়, দেখেন ইনশাআল্লাহ পারবেন। কত আছে? 5ই আছে মাশাআল্লাহ। কার আপনার? 1 2 3 4 5 মাশাআল্লাহ, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। কি নাম ভাই? হ্যাঁ, মজিদুর মিয়া। আচ্ছা মাশাআল্লাহ, সুন্দর নাম, মজিদুর মিয়া। তিনি 5,000 টাকায় একটা কলম আমার হাতে দিয়েছেন। আচ্ছা আমি খুব খুশি হলাম। যাক, আমি ভাবলাম পাবো কি পাবো না, ভয় ঢুকছিল ভিতরে, কিন্তু না, আল্লাহ হচ্ছেন আলিমুল বিজাতিস সুদূর। আল্লাহ মনের খবর রাখেন, কাকে কোন দিক দিয়ে আল্লাহ দোয়া করাবেন, আল্লাহ কাকে পছন্দ করবেন একমাত্র আল্লাহই ভালো জানেন। তিনি আল্লাহ তিনাকে কবুল করেছেন এই মসজিদ আবাদ করার জন্য, তিনি 5,000 টাকা তিনি দিচ্ছেন। তো আমি চাইছি এটার কি একটা জোড়া হবেন, জোড়া জোড়া, কারণ পৃথিবীতে আল্লাহ প্রত্যেকটা জিনিস জোড়া, বিষয়টা ছিল জোড়া না জি, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ প্রত্যেকটা জিনিস জোড়া জোড়া বানিয়েছেন। নর তো নারী, আকাশ আসমান তো জমিন আছে, জল আছে তো আগুন, পানি আছে তো আগুন আছে, ঠিক না? গরম আছে তো ঠান্ডা আছে, দিন আছে তো রাত আছে। আল্লাহ প্রত্যেকটা জিনিসকে জোড়া জোড়া বানিয়েছেন। তো আমি এর একটা জোড়া হতে চাই, এরকম কেউ আছেন? একটা জোড়া আল্লাহর রাস্তে হবে না? যতগুলো লোক আছেন নাই, এক লেভার খাচ্ছেন মাসে 10,000 15,000, হাজি লেভার 15,000 করে খাচ্ছে মাসে, পাই যে এরকম আছে। তো আমি একটা লোক, ওই ভাইটার জোড়া হতে চাই, এরকম কেউ পারবেন না? দেখেন পারবেন, মনটা উদার করেন। একটা কথা আছে, দেখেন মানুষ একটা কথা বলে না, যে যার দান বেশি, যার টাকা বেশি তার দান বেশি, বলেন এই কথাটা? কিন্তু না, ভুল কথা। বরং যার ঈমান বেশি তার দান বেশি। সে 5 টাকা হতে পারে, 10 টাকা হতে পারে, কিন্তু তার মনে সব সময় চাইবে যেখানে দানের আলোচনা হয়, যেখানে দরকার আছে, ওই ছেলে ওই ভাই ছুটে চলে যাবে যে আমি দিলাম আমার এই শরম থেকে। ও দান করতে ভালোবাসে, শুধু গরিব আর বড় লোক নয়। তো আমি একটা লোক এটা জোড়া চেয়েছি, একটা। দেখেন কোন আল্লাহর বান্দা আছেন চুপে যারা বসে আছেন, তার জন্য একসঙ্গে দোয়া করব, হবে না? দেখেন, চেষ্টা করেন, বুকে হাত দেন, ইনশাআল্লাহ দেখেন সব তো আপনি ছেড়ে চলে যাবেন আল্লাহর রাস্তায়। দেখেন হবে না? নাই, আমি জানি আছে, কিন্তু ভয় করছেন। দেখেন, আপনাকে আমি চাপ প্রয়োগ করব না, আল্লাহর রাস্তে একটা লোক ইনার ভাইটার খালি জোড়া হন 5,000 টাকা, আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করব। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। এইবার লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ্দমা করে উড়াইলা রে করে। এইবার লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ্দমা করে উড়াইলা রে করে। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া। মসজিদের ওই পালকে আয়না দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকে আয়না দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। তাহলে জোড়া মনে হয় আরো হচ্ছে না নাকি? খুব রাগ করে কঠোর হয়ে আছে যে মৌলবি হুগা লড়ছি না জি। 5,000 একটা পেয়েছে, আমি আর একটা চাইছিলাম। আপনাকে তো বলেছি নগদ দিতে হবে। আচ্ছা বাদ দেন, ওটা যদি না পাই তো 10টা লোক 1,000 টাকা করে দিবেন। 10টা লোক 1,000 হবে কি হবে না? এটাও পাবো না আপনার জন্য না,
তো আমি কার জন্য চাইছি? আপনার জন্যই আপনি চাইছি। আমার জন্য এক পয়সা লাভ হবে না। আমি তো মুর্শিদাবাদ থেকে এসেছি, কিছু আলোচনা করলাম, কিছু চাইবো মসজিদের জন্য, আপনাদেরই কাজে লাগবে। কিন্তু এই কথাটাই একদিন কাজে লাগবে, যেই দিন আপনি মারা যাবেন, মরার সময় সেদিন হয়তো মনে পড়বে আমার কথা, যে মৌলানা সেদিনকে আয়াতটা বলেছিল, কথা বলেছিল। আজকে সেটাই আমার সাথে ঘটছে, আর ঘটবেই, প্রত্যেকটা ব্যক্তির উপরে ঘটবে। কিন্তু যারা দান করতে ভালোবাসে তারা নিশ্চিন্তে আরাম, কোনো টেনশন থাকবে না। কিন্তু মাল থাকার পরেও যারা মাল রেখে চলে যাবে অযথাই, শুধু তাই নয়, অনেকে ভাবছে যে বেটার লেগে সব রাখছি, বেটারা কি করবে, বেটারাকে দিব না। ভালো জিনিস আপনি করেন, কিন্তু মনে রাখবেন বেটা যদি আপনার টাকা বেলাইনে চালায় কেমন হবে? মৌলানা হাদিস একটা পড়ে যে ইজা মাতাল ইনসানু ইন কাতা আনহু আমালুহু, নাকি ইল্লা মিন সালাসা, মানুষ যখন মরে যায় সব আমল বন্ধ, তিনটা আমল বন্ধ হয় না। একটা হচ্ছে সাদকায়ে জারিয়া। তো সাদকায়ে জারিয়া শুনলেন, আপনি মরে গেলে আপনি কোনো কিছু করে গেছেন, পাবেন, অসুবিধা নেই। 500 টাকা দিলেন, ও 500 টাকা কে লিখছেন? একজন লেখেন তো, লেখেন, নামটা লেখেন। কি নাম আপনার? হ্যাঁ, শহীদুল মিয়া, শহীদুল মিয়া, তিনি 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আপনার আর 500 বাকি। আপনাকে দেখে যে এত হ্যান্ডসাম লাগছে, যে টাকা ফের কম কম লাগছে। হাজি কি যে করে বোঝা যায় না। হ্যাঁ, চাচার কাছে মনে হয় 2000 টাকা চাইলে মনে হয় পাইতুক জি, নাকি চাচা 2000 হতো না? হবে না? দিয়ে দিবেন, দিয়ে দিবেন, লিখে দেব 2000। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। যাক, কত মনের মানুষ গো, আল্লাহ শোনেন, যেমন বলছি তেমনই গ্রহণ করছে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন, আমি একজন ভাইয়ের 5000 টাকা চেয়েছি। রব্বুল আলামিন, তোমার এই সেই নেক বান্দা কোন ঝুপে যারে ছিল, আল্লাহ আমার হাতে 5000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি ভাই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, ভাই হয়তো বাইরে সফরে বিদেশে যায়, আল্লাহ তুমি যখন বিদেশ সফরে যাবে, আল্লাহ ভাইকে তুমি নিরাপত্তা দিও। আল্লাহ তুমি তাকে সহি সালামতে রাখিও। আল্লাহ যতদিন থাকবে সহি সালামতে রাখবে। আল্লাহ তার সন্তান সন্তান তার পরিবারকে সুখে শান্তিতে রাখিবে, বালা মুসিবত দূর করবে। আল্লাহ, আল্লাহ তাকে তুমি 5 ওয়াক্তের নামাজি একটা বানিয়ে দিও। আল্লাহ যেন তোমাকে ভয় করে যেন জীবন যাপন করে। আল্লাহ যেদিন মারা যাবেন, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দিও, তার কবরটাকে প্রশস্ত করে দিও, জান্নাতি বিছানা বিছিয়ে দিও। আমিন সুম্মা আমিন। কতটি আছে? 1000 টাকা। কোথায় বাড়ি গো? এখানেই বাড়ি। কি করেন গো চাচা, কহেন তো? আচ্ছা, 1000 টাকা আপনি দিলেন, মাশাআল্লাহ, খুব খুশি হলাম। তো আর কিছু চাইলে পাওয়া যাবে না? পাওয়া যাবে না? বাকি আর 1000 টাকা হবে কিনা? পারবেন না? দেখেন, আল্লাহ দিয়েছেন, আল্লাহ আপনি পারবেন। আর 1000 চাইছি আপনার কাছে, আপনি 6 মাস পর দিয়েন। খালি কহেন যে হ্যাঁ মৌলানা আপনি বিদেশ যখন বাহির থেকে গেছেন ইনশাআল্লাহ দিব। আপনি এরকম একটা আশা রাখেন, দেখেন মনে একটাই কোন, ইনশাআল্লাহ আমি আপনার জন্য দোয়া করব। আপনি 1000 নগদ দিয়েছেন, আর 1000 খালি আপনি এখন দিতে হবে না, আপনি যখন পারবেন। আমি খালি জানবো যে যাক আপনি আমার কথা রেখেছেন, তার নেবেন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আচ্ছা, উনি চাচাও খুশি হয়ে 1000 টাকা লিখে দেন। কি নামটা লিখান? কি নাম? আচ্ছা, ওখানে লিখে দেন। কত চালাক দেখেন, নাম বলে না গো। যাক, অনেক নাম আছে, অনেক মানুষ আছে চালাক, নাম বলে না, কারণ আল্লাহর জন্য আছে মানুষ ভালো। বেনামিতে দেওয়া যায়, নামেও দেওয়া যায়। অনেক আবার বলে যে বেনামিতে নামে না, নামেও দেওয়া যায়। কিভাবে দেওয়া যায়? ধরলেন গ্রামে অমুক নাম যখন প্রচার হবে, তখন জানবে যে হ্যাঁ ওই যদি দিতে পারে তো আমি কেন দিতে পারবো না, একটা উৎসাহ আসবে, তখন নাম বলা যায়। আবার গোপন দান হচ্ছে গুরুত্বপূর্ণ দান। গোপনে দিলেন, নাম বললেন না, কাকে দিলেন? আল্লাহকে দিয়ে দিলেন। আল্লাহ সঙ্গে সঙ্গে সে বদলা তাকে দিবেন। তো যেই নিয়তে দিবেন আল্লাহ তো দান কবুল করবেন রব্বুল আলামিন। 1000 টাকা নগদ, চাচার 1000 টাকা বাকি, আল্লাহ দিয়েছেন 2000 টাকা। আল্লাহ তুমি ভাই চাচার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আমিন সুম্মা আমিন। মরণ কি তোর স্মরণ হলো না রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর না, ইকো কমাও, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। আজকে মাইকে গলা খান খেলিলে
তো 10-1000 টাকা করে দিচ্ছেন, এবার 500 টাকা করে বলেন আগন্তিক, এবার তো বসবেন না আশা করছি। 500 টাকা খুব বেশি নয়, আল্লাহর হস্তে ভাই যত লোক আছেন মিনিমাম যদি 30টা লোকও দাঁড়ান 500 টাকা করে দেওয়ার মনে হয় আমার মনে হয় আশা করি হয়ে যাচ্ছেন। দেখেন মসজিদ আপনাদের, মসজিদ আবাদ আপনাদেরকেই করতে হবে। আর এই দান আপনি মরে গেলেও এই দানের আপনি সাদকায়ে জারিয়া পেতেই থাকবেন কতদিন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আপনি পেতে থাকবেন। আর উঠিয়েন না, আর 5টা মিনিট নিব। মা বোন আপনারা মায়ের দান যে একটাও পাই না গো, একজন কেউ নেই ওখানে। কোন মা কি হাতে পাঠাচ্ছে দেখেন না, কেউ লোক ছোট মেয়ে ছোট ছেলেগুলো পাঠান, হয়তো দিবে আশা করছি, ইনশাআল্লাহ দিবে, ওরা তো দোয়া দিবে কি ঠিক কি না। তো এক জান যাতে আল্লাহর রাস্তায় ওনারাও 100-200-500 করে দিবে দেখেন ইনশাআল্লাহ। আসেন ভাই 500 টাকা দিলে ওরা 10টা লোক অন্তত আগে দাঁড়ান। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক আলাইহি। আরে না আছে আপনি বাকিতে দেন, যদি না আছে আপনি বাকিতে লেখেন, আল্লাহর রাস্তায় বাকিতে লেখেন। আপনাকে নগদ দিতে এমন কথা নাই, আজকেই নগদ দিতে এমন কথা নাই, আল্লাহর রাস্তায় ভাই তাড়াতাড়ি বলেন, হবে না ভাই? দেখেন হুতেন হাত তুলে ইনশাআল্লাহ। আরে আপনি না পারবেন সিমেন্ট গুলো বলেন, ইনশাআল্লাহ আমি 1 বস্তা সিমেন্ট দিব এই মসজিদের জন্য। এরকম হাত তুলেন, দেখেন এই আল্লাহ আপনার হাত এই বিচারের মাঠে আপনি এরকম দেখতে পাবেন যে আমি সেখানে হাত তুলেছিলাম, সেই মসজিদের জন্য দিয়েছিলাম, সেই রেকর্ড ক্যামেরা আপনি দেখতে পাবেন। আল্লাহর রাস্তায় হাত তুলেন যে আমি 1 বস্তা সিমেন্ট দিব ইনশাআল্লাহ। এরকম 2-3টা লোক হাত তুলেন, হবে না? সিমেন্টের দাম বেশি নয়, 300 থেকে 350 এরকম দাম। বলেন 500 টাকা হলো, তাড়াতাড়ি করে বলেন, আসেন তাড়াতাড়ি আসেন। আপন আপন বলিস কারে, কি বাবজি কত? 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ একে একে আল্লাহ 500 টাকা করে দান করছেন। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দান দিচ্ছেন, আমার ভাইরা আমার বাপজিরা দান দিচ্ছে মসজিদকে আবাদ করার জন্য। রব্বুল আলামিন তোমার এখানে নামাজে তোমাকে 5 বার ডাকবে, এই জন্য তারা মসজিদ আবাদ করছেন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। এরকম 500 টাকা, 500 টাকা। কি নাম? আজিজুর রহমান, সুবহানাল্লাহ। তিনি আজিজুর রহমান, তিনি এই মসজিদে 500 টাকা দিচ্ছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ এই বাপজি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যিনি যে উদ্দেশ্যে দিচ্ছেন আল্লাহ তুমি আশা পূর্ণ করো। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি তাকে সহি সালামতে রাখিও। রব্বুল আলামিন বয়স হয়েছে অনেক, আল্লাহ মরতে তো একদিন হবে, মালিক যেদিন মারা যাবে আল্লাহ তুমি এই বাপজিকে তার কালেমা পড়ার নসিবে তাকে দিও, আমিন সুম্মা আমিন। ও কবর ভয়ে জান কেঁপে মরে, তবু কেন ডাকিস? বিউটি বিবি তিনি 500 টাকা, মহিলার বিউটি বিবি 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তুমি মাইদানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। ভাই আর নেই, দেখেন বসিয়েন না, আপনি 500 টাকা বলে আপনার কল যাই এরকম 500 টাকা লাগবে না। আরে 200-300 টাকাও হলে তো উঠেন। আমি বলেছি সিমেন্ট লিখান, যারা ধান চাষ করছেন, এটা কি চাষ হয়? গম কি সরষা, তো এগুলো বলেন যে আমি আমার জমি থেকে 20 কিলো সরষা দিব কি 1 মণ করে দিব, আল্লাহর রাস্তায় বলেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার অর্থে। কি নাম? নূরজান, নূরজান বিবি 500 টাকা আপনার, এটা লিখে দেন। হ্যাঁ মাশাআল্লাহ, দেখেন কত মনের উদার গো, বলছি সঙ্গে সঙ্গে দিচ্ছে, এইরকম তো হওয়ার দরকার। রব্বুল আলামিন একটা 500 আর একটা 500 টাকা লিখিয়েছেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। অতি কষ্ট সহ্য করে আদর সোহাগ দিয়ে, শিশুকালে সন্তানের লালন করে মায়, সেই মায়েরই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়।
আপনার শাশুড়ি? সুবহানাল্লাহ। আপনার শাশুড়ি দিচ্ছে তো নাকি? আচ্ছা আচ্ছা, আপনার স্ত্রীর জন্য অসুস্থ আছে। আহা মাশাআল্লাহ। কি নাম? বকুল মিয়া। 200 টাকা। আর আপনার 100 টাকাই? আচ্ছা 100 জায়গা। আরে এক বস্তা করে সিমেন্ট গুলো অন্তত দেন আল্লাহর রাস্তে। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। রব্বুল আলামিন যে তিনি 2000 টাকা দিয়েছিলেন, আল্লাহ তিনি দোয়া চেয়েছেন, বিবি তার অসুস্থ আছে। আজিবিল বাস রব্বানা সসফিয়ান তাসাফিলা সিফা ইল্লা সিফাউ কাসিফান লা ইগাদিরু সাকামা। আল্লাহ তার বিবি তুমি অসুস্থ আছেন, আল্লাহ তুমি তাকে সুস্থ দান করো। আল্লাহ তুমি বড় ডাক্তার, ডাক্তার বড় সার্জন, আল্লাহ তুমি তার ডাক্তার, তুমি শিশু আর গোসিপা না করলে কে করবে? আর আল্লাহ তুমি তাকে সুস্থ দান করো। আমিন সুম্মা আমিন। আর 200 100 500 করে দিয়েছেন। আচ্ছা মাশাআল্লাহ, আসেন তো, উঠেন তো সবাই, দেন। কত আছে? 500 টাকা। মাশাআল্লাহ ভাই তিনি 500 টাকা দান করছেন। আল্লাহ তুমি ভাই দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আমিন সুম্মা আমিন। আমরা হইলাম মাটির মানুষ, মাটি হবে বিছানা, অন্ধ ঘরে নাই রে বাতি, খালি হাতে যাইও না। অন্ধ ঘরে নাই রে বাতি, খালি হাতে যাইও না। আসেন চটচট করে আসেন। আচ্ছা এক কাজ করেন না, মেয়েদের তো যেহেতু আসবে না, নাই একটা চাদর গলা দিয়ে পাঠালেন, একটা চাদর মায়েদের কাছে আমি নিব। ওনারা ওদেরও তো চাহাত আছে যে কিছু মৌলবীকে দিই। আচ্ছা গজল বলবো ইনশাআল্লাহ। আগে জান যেটা বলছি সেটা করেন আগে। হ্যাঁ খালি গাজালের পাগলা সব দেন। আল্লাহ জান মেয়ে জান একটা চাদর আপনার ওন্নাটাই দিয়ে দেন, না আপনার ইটা রুমালটা, আপনার রুমালটা দিয়ে দেন, ওখানে রুমালটা দেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। ফেলে দেন। একজন 500 টাকা, একজন 100 টাকা, ও 1000। কি নাম? মজিলা বিবি। আহা, মায়ের বলতে একটা লম্বা দান পেলাম। মজিলা বিবি তিনি 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারাকাল্লাহ। আর একজন 200 টাকা দিয়েছেন বাবজি, একজন দিয়েছেন 100 টাকা। মাশাআল্লাহ, একজন আর একজন দিয়েছেন 100 টাকা। হায়াকাল্লাহ বারাকাল্লাহ 200 টাকা। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ অনেকে 100 200 500 1000 করে আমার হাতে দিয়েছে। আল্লাহ কেউ উঠবেন না, শেষ দোয়াটা বলে যাবেন, দোয়াটা আমরা বিদায় করে আমরা যাব। আল্লাহ তুমি সকলে দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্য দিয়ে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আমিন সুম্মা আমিন। আচ্ছা যারা তোমরা উদ্যোক্তা, এই জলসা জন্য উদ্যোক্তা করেছিল, কয়জনা ছিলে তোমরা? কয়জনা ছিল গো? কই ভাই গেলা কই? কয়জনা ছিলে তোমরা? জলসাটা যে করেছো কয়জন জড়িত ছিল? 10 জন নাম বলেছিল, তো 10 জন ছেলেটি কই? হাজি একবার চিনবো না এসছি যখন দেখা করব, নামগুলা কহেন কই উনারা? 10 জন ছেলে ছিলেন যারা এই আলোচনা এই জলসাটাকে আয়োজন করেছেন, যারা উদ্যোগ নিয়েছিলেন, তারা কই গো? 10টা ছেলে। ওদের একটাও মনে হয় দান পেয়ে, একটা ভাইয়ের পেয়েছি 5000 টাকা, আর তো কাউরি পাইনি। কই ওই ভাই গেলা কই? আর আপনার হয়ে গেছে? ও মানে আপনারা দিয়েছেন তাহলে নাকি? ও তাও তো 100-200 টাকা তো হাতে দিতে, কেমন কথা কইছে? হ্যাঁ মুসাফির মানুষ, হ্যাঁ অবশ্যই দিতে হবে। আর একজন 500 নাকি? 500 কি নাম? ফয়জুদ্দিন রহমান, তিনি 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি বাবজি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্য দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ যে কাজ তিনি করেন ওই কাজে আল্লাহ তুমি বরকত দান করো। আমিন সুম্মা আমিন। কাফন আমার আপন, কবর আমার ঘাটে, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। একা একা নিরালায় থাকতে হবে বাসতলায়, একা একা নিরালায় থাকতে হবে বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর প্রধান।
কি নাম? রামপ্রসাদ। তিনি প্রধান নাকি আপনাদের এখানকার? আচ্ছা, মাশাআল্লাহ। তিনি 5000 টাকা দিয়েছেন। হ্যাঁ, আর আনোয়ার মিয়া এগুলা পরে তো নাকি বাকি? একটা আনোয়ার মিয়া আর রাম প্রসাদ তিনি প্রধান আছেন আপনাদের, তিনি 5000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করো। লিখেছে নাকি? আচ্ছা আচ্ছা, মা বোন আপনাদের কাছে খাতা গিয়েছে, যদি আপনাদের কাছে নগদ না থাকে তাহলে বাকিতে লেখাতে পারেন, ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করব। তাড়াতাড়ি করেন ভাই, 12:30 কটা বাজে? 11:30 বাজে না? 11:30 বাজছে, তো তাড়াতাড়ি করেন, ইনশাআল্লাহ আমরা শেষ করে দিব। দেখেন, আর যারা নিয়ত করেছেন সময় দেরি না করে আল্লাহর হস্তে তাড়াতাড়ি বলুন ভাই আমি আপনার জন্য দোয়া করব। মনে তাড়াতাড়ি পালিয়ে এলেন যে জি, হ্যাঁ হাতে হাতে নিলেন, ওখানে থিয়ে দিতে হতো। হ্যাঁ, হাতে হাতে ধরে লিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক আলাইহি আমিন সুম্মা আমিন। জিন্দেগি তোর, আচ্ছা মেয়েরা দিবে তাহলে একজন 500 টাকা নাকি? 500 200 200। আচ্ছা দিচ্ছে না তো কই? আমি দেখতে পাই না, মেয়েরা গাজাল শুনবো তো না, মোটা পাইলে আজ পৌঁছি না। হ্যাঁ, আল্লাহর রাস্তে। আল্লাহুম্মা সাল্লি আলাইহা। আল্লাহ হাট বাজার ফের কেমন? ও হাট বাজার কোনটা আছে? সেই তো, ও হো হাট বাজার, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তুমি ময়দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। মিমল থেকে যারা এসেছেন আল্লাহ তুমি তাদের কবুল করো, আমিন সুম্মা আমিন। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে। আব্বা মায়ের জন্য মাশাআল্লাহ, দেখেন বয়স্ক মানুষ আব্বা মাকে ভুলেনি গো, তিনি 100 টাকা আব্বা মায়ের জন্য তিনি দান করেছেন। আহা, রব্বুল আলামিন আব্বা মাকে স্মরণ করে, যে আব্বা মা থাকলে প্রাণটা জুড়িয়ে যায়। মা বাপ এমন একটা নিয়ামত, মা থাকলেও সংসার অচল ভালো লাগে না, অন্ধকার লাগে। আল্লাহ মা আব্বাকে স্মরণ করে তিনি 100 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তিনি মা বাপকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ ওনার কবরকে প্রশস্ত করে দাও, অন্ধকার কবরকে আলোকিত করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও, আমিন সুম্মা আমিন। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে। কি বলছি আমি এতক্ষণ ধরে? হ্যাঁ জি, এতক্ষণ তাহলে আমি কি হুনু গায়াল বলিনি? আজিব লোক, এতক্ষণ গাজাল বললু, বক্তব্য দিলাম, তা বলছে গাল কি বললাম? তাহলে আমি কহেন তো বলেন যে এটি মেয়েদের মহন্তে নাকি? মাসে কতটি কয়টি আছে গণিনি? এক হাক মেয়েদের মেয়ে মহল থেকে, মেয়েদের কাছ থেকে এই দানটি এসে রব্বুল আলামিন। কতটি আছে আমি জানি না। আল্লাহ মেয়েরা 200 500 100 করে দান করেছে। আল্লাহ তুমি মায়েদের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। যে উদ্দেশ্য দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, কেটে দাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ মায়েদের তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ মায়েদের মনে তুমি শান্তি তৃপ্তি দিও। আল্লাহ তাদের সন্তানদেরকে সহি সালামতে রাখিও। আল্লাহ পরিবারকে সুশান্ত রাখিও, আমিন সুম্মা আমিন। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। আর স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে।
ওরে বরখা পরা বরখা চারা হাট বাজারে ঘরে তারা, ওরে বরখা পরা বরখা চারা হাট বাজারে ঘরে তারা। কেউ বা আবার বরখা পরে টাইট করে রেখেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। আরে সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি, সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি, কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। আচ্ছা, একজন বোন ভাইয়ের হাতে 600 টাকা দিয়ে পাঠিয়েছেন। রব্বুল আলামিন আল্লাহ সেই বোনের দানকে কবুল করে নাও। জানি না মাবুদ কি কারণে কি নিয়তে দিয়েছে, আল্লাহ তুমি আলিম বিজাতে সদর, আল্লাহ সেই বোনের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, তার মনের আশাকে পূর্ণ করে দাও। মালিক রে আল্লাহ, আমি চাই বলে নয়, যেখানে কল্যাণ আছে ওখানে দাও, অকল্যাণ থাকে আল্লাহ তুমি তাকে দূরে রাখিও। আমিন সুম্মা আমিন। শেষের দিকে আসছি ছটপট ভাই, আমি শেষে আর একটা সঙ্গীত বলবো, বেশি বলবো না, যেহেতু প্রতিদিন প্রোগ্রাম। একটা মানুষকে যদি বেশি বকান চাপ প্রয়োগ করবে, গলার জোর, গলা বসে গেলে আমার সব শেষ, কিছুই থাকবে না। আমার হাত থাকলেও কোনো হবে না, পা থাকলেও হবে না, গলা দিয়ে আমাকে চালাতে হচ্ছে। আমি খুব জোরে আর একটা সঙ্গীত বলবো, আর ছোট্ট করে এ ভাইটা আবদার করেছে একটা মনে পড়ে এতক্ষণে 10 মিনিটের আবেগ মাগো, ওটা একটু বলবো, ওটা ওনার খাতিরে। আসছে একটা বলবো, সেটা হচ্ছে যে যখন বলবো গজলটা, তো বলতে বলতে কেউ বসবেন না, কেউ বসবেন না, কেউ বসবেন না। কি করবেন? আমি যেহেতু মুসাফির মানুষ, আল্লাহ রাসূল বলেছেন যদি কেউ এক অপরকে সালাম করে, সালাম মানে মুসাফা, মুখে তো সালাম দেওয়া, হাতে এটা কি বলা হয়? মুসাফা। মুসাফা যদি করে তাহলে আল্লাহ রাসূল বলছেন, তাহলে ওই মুসাফা করলে এক অপরের যে হাতের গুনাহ, আপনি দিনে গুনাহ হতে পারে কি পারে না? হয়েছে, কাউকে মেরে দিয়েছেন, কারো জিনিস হয়তো উল্টা পাল্টা করে দিয়েছেন, হাতের দ্বারাতে অনেক গুনাহ হয়। তাহলে এই গুনাহটা আল্লাহ রাসূল বলছেন কেউ যদি মুসাফা করে তাহলে এই গুনাহটা, এই হাতের পাপটা ক্ষমা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমি সে মুসাফির হিসাবে আমি আপনার সঙ্গে মুসাফা করব, সবাই করবেন, কেউ চাচা ভাই বন্ধু সকলকে বলবো, কেউ বসবেন না, সবাই আমরা মুসাফা করব। তবে হ্যাঁ, শেষে আবদার 5 টাকা 10 টাকা, আমি জানি আপনি 5000 দিয়েছেন, আপনি 2000 দিয়েছেন, 1000 দিয়েছেন, 500 দিয়েছেন, এরপরেও আমি মুসাফা করতে গিয়ে 5 টাকা 10 টাকা নিব সবার কাছে, না যদি থাকে তাও সালামটা নিব। যদি বলেন নেই মৌলভী সাহেব, তাহলে কোনো কথা নেই, আপনি মুসাফা দিয়ে বসে যাবেন, আমরা চলে যাব আল্লাহর রাস্তায়। কে কি নাম? বকবুল মিয়া। কতটি আছে? 150 200 টাকা আছে। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ তুমি ভাইদানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্য দিয়ে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। হায়াকাল্লাহ বারাকাল্লাহ। তো আমি শেষে উঠবেন না কেউ, আর দেখেন এত সুন্দর একটা সুযোগ দিচ্ছি, অনেক সময় মুসাফা দিতে দিয়ে পাই না, আর আপনাদেরকে আমি সুযোগ দিচ্ছি। আমি যখন মুর্শিদাবাদ এসেছি, দক্ষিণ দিনাজপুর মানুষের সাথে হাত মিলাবো, মহব্বত বাড়বে। আর কোনো জায়গায় যদি কোনোদিন গঙ্গারামপুরে আসে, তা তো দেখা হবে যে মনের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম, দেখা করেছিলাম, কথা বলবো, কেমন আছেন, ভালো লাগবে। একটা মহব্বতের খাতিরে আমি আপনার সাথে মুসাফা করব। তবে 5 টাকা 10 টাকা যা আছে আল্লাহর রাস্তায় আমাকে দিয়েন, এটা শেষ আপনার আবদার। মা বোন, আপনাদের কাছে আমার শেষ এটা আবদার যে আপনারাও শেষে এই গজলটা বলবো আপনাদের। তার আগে ছোট গজলটা আমি বলে দিচ্ছি। 10 মিনিটের আবেগ মাগো, 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ, জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি, তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটেছি রে আমায় ফেলে দিলা, একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর
কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মোরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। তো আমি শেষ আর নয়, যা আছেন বসে সবাই উঠবেন, উঠে একটু মোসাফা করব। যদি 5 টাকা 10 টাকা থাকে আপনি দেন, অসুবিধা নাই, ওটা আমি নিব, তা খুশি হবে। যাক আমার 10 টাকা আপনি হাতে দিয়েছেন, আমি শেষে এই 5-10 টাকা সবাই, কেউ বসবেন না আল্লাহর রাস্তায়, বাপজি দাদু নানা সকলকে বলছি সবাই আসবেন, একটু মোসাফা করে দিন, আমরা দোয়া করে এখান থেকে আমরা চলে যাব। মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে হাট বাজার, দেখায় ফ্যাশন ভাইয়া, তাদের দেখায় কি সুন্দর। মেয়েদের সমান অধিকার, বরখাটা পরে তারা প্রথাটা মানিয়া, নতুন যুগের ট্যাডি ফ্যাশন করে জোর করিয়া। বরখাটা পরে তারা প্রথাটা মানিয়া, নতুন যুগের ট্যাডি ফ্যাশন করে জোর করিয়া। এদের বলার কিছু নাই বর্তমানের জামানায়, কি বলবো রে ভাইয়া, তাদের দেখায় কি বদখার। মেয়েদের সমান অধিকার, মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে হাট বাজার, দেখায় ফ্যাশন ও ভাইয়া, তাদের দেখায় কি সুন্দর। মেয়েদের সমান অধিকার, মোবাইলে কথা বলে প্রেমিকেরই সাথে, ঘন্টার পর ঘন্টা চলে যায় খবর রাখে না যে। মোবাইলে কথা বলে প্রেমিকেরই সাথে, ঘন্টার পর ঘন্টা চলে যায় খবর রাখে না যে। এতে মা বাবার খবর নাই, এসব কি করতেছে ভাই। এতে মা বাবার খবর নাই, এসব কি করতেছে ভাই। কি বলবো রে ভাইয়া, তাদের দেখায় কি বদখার। মেয়েদের সমান অধিকার, মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে হাট বাজার, দেখায় ফ্যাশন ও ভাইয়া, তাদের দেখায় কি সুন্দর। মেয়েদের সমান অধিকার, কলেজেতে যাই গো তারা লেখা পড়ার নামে, লেখা পড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে, ওরা প্রেমের আলাপ করে। কলেজেতে যাই গো তারা লেখা পড়ার নামে, লেখা পড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে, ওরা প্রেমের আলাপ করে। গজব দুনিয়াতে ভাই আসতে দেরি তো আর নাই, গজব দুনিয়াতে ভাই আসতে দেরি তো আর নাই। কি বলবো রে ভাইয়া, তাদের দেখায় কি বদকার। মেয়েদের সমান অধিকার, মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে হাট বাজার, দেখায় ফ্যাশন ও ভাইয়া, তাদের দেখায় কি সুন্দর। মেয়েদের সমান অধিকার, কি বলবো লজ্জার কথা, না বললে তো নই। ঈমান বাঁচাইতে হলে বলতে বাধ্য হই, আমি বলতে বাধ্য হই। বিয়ের আগে মা হয়ে যায় আবার কত জনে, ছি 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 লজ্জার কথা বলি যে কেমনে, আমি বলি যে কেমনে। মার্কেটে রাস্তা ঘাটে ভাই এদের অভাব দেখি নাই, মার্কেটে রাস্তা ঘাটে ভাই এদের অভাব দেখি নাই। কি বলবো রে ভাইয়া, তাদের দেখায় কি বদকার। মেয়েদের সমান অধিকার, মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে হাট বাজার, দেখায় ফ্যাশন ও ভাইয়া, তাদের দেখায় কি সুন্দর। মেয়েদের সমান অধিকার। কে দিয়েছিল 500 টাকা? কি নাম?